আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা লাকুম আসমাআন وقال رسول الله صلى الله عليه وسلم سموا أولادكم بأحسن الأسماء أو كما قال عليه الصلاة والسلام। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নবজাতকের সুন্দর নাম রাখা কেন গুরুত্বপূর্ণ এবং ইসলাম কী নির্দেশ দিয়েছে। একজন মানুষের নাম শুধু পরিচয় নয়, নাম তার চরিত্র, পরিচ্ছন্নতা, পরিচয়, ব্যক্তিত্ব সব কিছুর ওপর প্রভাব ফেলে। সুতরাং নতুন বাবা মায়ের উচিত সন্তানকে এমন একটি নাম দেওয়া যা সুন্দর, অর্থবহ এবং ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। নাম রাখার গুরুত্ব কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা লাকুম আসমাআন, আমি তোমাদের জন্য নামসমূহ রেখেছি। সূরা আল হুজরাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাম্মু আওলাদাকুম বিআহসানিল আসমাই, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম রাখো। আবু দাউদ। আরেক হাদিসে বলা হয়েছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাআকুম, নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমাদের বাবার নামে ডাকা হবে, তাই তোমাদের নামগুলো সুন্দর রাখো। সুনানে আবু দাউদ। অর্থাৎ নাম এমন হতে হবে যা শুনে মনে হয় এ ব্যক্তি একজন উত্তম মানুষ। নাম ভালো হলে সন্তানের উপর ইতিবাচক প্রভাব পড়ে। নাম মানুষের মন ও আচরণের প্রভাব ফেলে। শিশু যখন বড় হবে, তার নাম যদি পরিচ্ছন্ন হয়, অর্থ সুন্দর ও ইসলামী হয়, তার মধ্যে আত্মবিশ্বাস জন্মায়, পরিচয়ের গর্ববোধ করে। যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা; আয়েশা, জ্ঞানী, জীবন্ত, সমৃদ্ধ; ফাতিমা, মর্যাদা সম্পন্ন। কোন ধরনের নাম রাখা উচিত? ইসলামে 3 ধরনের নাম সবচেয়ে প্রিয়। 1 নম্বর, আল্লাহর ইবাদতের অর্থবোধক নাম, যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা; আব্দুর রহমান, অতি দয়ালু বান্দা; আব্দুল আজিজ, আব্দুল মালিক, আব্দুল করিম। 2 নম্বর, নবী, রাসূল ও সাহাবীদের নাম, মুহাম্মদ, আহমদ, ইব্রাহিম, ইউনুস, ইয়াহিয়া, আবু বকর, ওমর, উসমান, আলী ইত্যাদি। 3 নম্বর, সাহাবিয়াত ও উম্মাহর মহান নারীদের নাম, ফাতিমা, আয়েশা, হাফসা, খাদিজা, রুকাইয়া, উম্মে কুলসুম। এই ধরনের নামগুলি রাখা। কোন ধরনের নাম রাখা উচিত নয়, ইসলাম সমর্থন করে না? 1 নম্বর, অর্থহীন বা খারাপ অর্থের নাম। অনেক নাম সুন্দর শোনায় কিন্তু অর্থ খারাপ। যেমন জুলুম মানে অন্ধকার, নাইমা মানে কঠোরতা। এ ব্যাপারে হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলে তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? উত্তরে লোকটি বলল, আমার নাম হাজন, শক্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমার নাম হওয়া উচিত সাহাল। সাহাল মানে সহজ সরল, আর হাজন মানে হচ্ছে শক্ত, চিন্তাগ্রস্ত। লোকটি বলল, না, আমার পিতা আমার যে নাম রেখেছে তা আমি পরিবর্তন করব না। পরবর্তীকালে তার পরিবারে কঠিন অবস্থা ও পেরেশানি থেকেই যায়। এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে গেল। বেশ কিছুদিন পূর্বে আমাদের দেশের চিত্র জগতের এক নায়কের মৃত্যু হয়। এটা আত্মহত্যা না, পরিকল্পিত হত্যা। এ বিষয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল।
পত্রপত্রিকা ও মিডিয়ার ভাষ্য পর্যালোচনা করলে পরিকল্পিত হত্যাই বোঝা যায়। পত্রিকার খবরে প্রকাশিত উক্ত নায়কের স্ত্রী ছিল বিপদগামী। সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। স্বামী সেটা জানতে পারায় তাকে হত্যা করা হয়, এমন ধারণাই করেছিলেন অনেকে। অথচ তার স্বামী ছিল একজন সুদর্শন সুপুরুষ, চিত্রজগতের এক জীবন্ত কিংবদন্তি। টাকা পয়সার কোনো অভাব ছিল না বললেই চলে। তবু তার স্ত্রী এ অন্যায়ের পথে পা বাড়ায়। খবরটি পড়ে অনেকের কৌতূহল জাগে। এরপরে ঘাটাঘাটি করে দেখা যায় নামের অর্থটা আসলে কি। তো অভিধান খুললে এই নামের যে অর্থ দাঁড়ায় খুবই দুঃখজনক বলা যায়। তার যে নাম রাখা হয়েছে এর অর্থ হলো রাত্রিকালীন আমোদ প্রমোদের সঙ্গিনী, অর্থাৎ শর্ত সাপেক্ষে যে কেউ তাকে নিয়ে আমোদ প্রমোদ করতে পারবে, তাকে ভোগ করতে পারবে, আর বাস্তবেও হলো তাই। এবং এজন্য তার স্বামীকে জীবন দিতে হলো। সুতরাং নাম রাখার সময় জেনে শুনে রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে কুফরি শিরিক অর্থবোধক নাম, যেমন দেবদূত, দেবরানী, দেবাশিস, ঈশ্বর, রাজা, প্রভু অর্থের নাম। 3 নম্বর অন্য ধর্মের উপাসনা সম্পর্কিত নাম, যেমন লক্ষ্মী, কালী, গণেশ ইত্যাদি। 4 নম্বর নতুন ফ্যাশনের অদ্ভুত নাম। অনেক সময় মডার্ন নাম রাখতে গিয়ে উচ্চারণ কঠিন, এরপরে অর্থ নেই, ভবিষ্যতে উপহাসের কারণ হয়ে দাঁড়ায়। 5 নম্বর সন্তানের নাম রাখার পর কিছু করণীয় থাকে যেগুলো আমাদের করা উচিত। 1 নম্বর আকিকা করা, ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি। 2 নম্বর 7ম দিনে নাম ঘোষণা করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7ম দিনে নাম রাখো এবং মাথা মুন্ডন করো। 3 নম্বর দোয়া করা, আল্লাহ সন্তানকে নেক, সৎ, ইমানদার করে দিন, এই দোয়া অবশ্যই করবেন। বর্তমান সময়ে বাবা মায়ের জন্য কিছু উপকারী পরামর্শ আমরা যারা পরবর্তীতে শুনব, ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব। নাম রাখার আগে অবশ্যই অর্থ জেনে নিন। ইন্টারনেটের অদ্ভুত ফ্যান্সি নাম এড়িয়ে চলুন। ফ্যাশনের জন্য নাম দেবেন না, ভবিষ্যৎ চিন্তা করুন। বাচ্চারা যেন সহজে লিখতে ও বলতে পারে এমন নাম দিন। নিজের বংশ, পরিবার, পরিচয় সব যেন সুন্দরভাবে এই নামের মধ্যে ফুটে ওঠে। নবজাতকের নাম রাখা শুধু একটা চয়েস নয়, এটা ইসলামী দায়িত্ব। নাম সুন্দর হলে সন্তান তার জীবন, সুন্দর আচরণ, সুন্দর চরিত্রের দিক দিয়ে আগ্রহী হয়। তাই আমাদের উচিত সবচেয়ে সুন্দর, অর্থবহ ইসলামী নাম নির্বাচন করা। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের নেককার বান্দা হিসেবে কবুল করুন এবং আমাদেরকে নাম চয়েস করার ক্ষেত্রে সুন্দর ইসলামের মনীষীদের, নবীদের, সাহাবীদের এবং যে নামে আমরা রাখি সেটা যেন খুবই অর্থবহ এবং সুন্দর নাম হয়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।